শুভ কালী পুজো বন্ধুরা। আজ সকলকে জানাই সোনার সংসার পরিবারের পক্ষ থেকে শুভ কালী পুজো। আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি বন্ধুরা। এই যে শাড়িটা পরে নিয়েছি, এইটা হচ্ছে আমার সকালের লুক। সকালবেলায় বাড়ি চলে যাব, যেহেতু আমার বাড়িতে কালী পুজো হয়, সেই জন্য বাড়িতে গিয়ে পুজোটা দিয়ে আসবো। আর আমার এখানেও শ্বশুরবাড়িতে পুজো হয়, তো রাত্রিবেলায় তো এখানে থাকতেই হবে। তো সকাল সকাল উঠে স্নান টান করে নিত্যদিনের মতন পুজো দিয়ে এখন বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মা কালীকে একটু প্রণাম জানিয়ে আসি, পুজো দিয়ে আসি। আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো, মা কালী সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, আর দুষ্টের দমন করো। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কেমন লাগলো আজকে সকালের এই লুকটা অবশ্যই জানিও। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা আমাদের বাড়ি কালী ঠাকুরের পুজো দিতে যাবো, তাই জন্য ঠাকুরের শাড়ি, ফল, মিষ্টি সব এনে দিয়েছে, এই যে গুছিয়ে দিচ্ছে। এবার আমি চলে এসেছি আমার বাড়ির কালী পুজোতে মায়ের কাছে। এই যে আমাদের ঠাকুরের মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে যাবে, কারণ পরপর কালী পুজো, ভাইফোঁটা, তো তোমরা সবাই একটু দেখে নিও। এই যে এটা আমার বাপের বাড়ি কালী মন্দির, তো তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করে দিলাম, তোমরা দেখতেই পারলে। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, রক্ষা করুক, মার কাছে একটাই প্রার্থনা। তো আমি শাড়ি, ফল, মিষ্টি, মালা সব দিয়ে গুছিয়ে এই যে মায়ের কাছে রেখে দিচ্ছি। আমি সকালবেলায় বাড়িতে পুজো দিয়ে গেছিলাম, যেহেতু আমার রাত্রিরে বাড়িতে পুজো হয়, আমি তো আর এখানে থাকতে পারবো না, সেই জন্য মায়ের কাছে সব পুজো দিয়ে গেলাম। দেখতেই পারলে এটা কিন্তু আমার বাড়ির কালী ঠাকুর, আর এই যে এটা আমার বাড়ির মন্দির, বাপের বাড়ির মন্দির। তো তোমরা সবাই দেখতেই পারলে। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মা তুমি ভালো রেখো, সবার মঙ্গল করো, আর সবাইকে ভালো রেখো মা। তো দেখতেই পারলে ঠাকুরকে দিয়ে দিলাম। এবার ফল মিষ্টিগুলো সব নিচে নামিয়ে রেখে দিচ্ছি, তো তোমরা সবাই দেখতে পারলে। এরপর বন্ধুরা এই যে একটু ধূপ প্রদীপ মাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আর ওইদিকে তো সব রান্না বান্না চলছে, ঠাকুরের ভোগ প্রসাদ। এই যে মা, ঠাকুমা, মায়া দিদা, পিসি লুচি ভাজছে, দিদি লুচি বেলছে, আর বড় মা এখানে ওই যে শ্যাম দিদা মা। আমি আবার চলেও যাব পুজো দিয়ে, বেশিক্ষণ তো থাকবো না। তো তোমরা দেখতেই পারলে। হ্যাঁ, সবাই এখানে কাজ করছে, আর আমিও দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম সবার সঙ্গে। আর এরপরে চলে এসেছি দিদার বাড়ির মন্দির, এটা আমার দিদা বাড়ির মন্দির, লোকনাথ বাবা। আর কালী পুজোর দিন ছিল ভাইয়ের জন্মদিন, সবাই তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন খুব বড় হয়, ভালো মানুষের মতন মানুষ হয়। এরপরে রাত্রিবেলায় এটা হচ্ছে আমাদের বাড়ি, তোমাদের নবদাদাকে ভোগ রান্না করছে, আমাদের ফ্রাইড রাইস হবে, আর কুমড়ো দিয়ে আলু পনিরের ঝোল হবে। এই যে চালটা করে নিচ্ছে ফ্রাইড রাইসের জন্য। আর দেখো রাত্রিরে হচ্ছে এইটা আমার লুক। কেমন লাগলো তোমরা সবাই জানিও। সারাদিন উপোসের পর বন্ধুরা সত্যি আর কি বলবো, এবার ভালো ভালো করে আমাদের রাত্রিরে পুজোটা হয়ে গেলেই ব্যাস। তো দেখতেই পাচ্ছ, আর এখানে দেখো মা কালীকে সাজিয়ে নেওয়া হয়েছে। এই যে প্রসাদ, ফল, মিষ্টি সব মাকে ভোগ সব দেওয়া হয়েছে। তো তোমাদের সঙ্গে আমাদের কালী ঠাকুরটা শেয়ার করে দিলাম। এই যে আমাদের বাড়ির কালী ঠাকুর, দেখতেই পারলে। আর এরপরে পুজো শুরু হবে আমাদের বাড়ির। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। ফুল দিয়ে এই যে আমাদের বাড়ির কালী মা, জয় মা, দুষ্টের দমন করো মা, সবাইকে ভালো রেখো। তো দেখো এখানে তো পুজো এবার শুরু হবে আমাদের। তো তোমাদের সঙ্গে পুরোটা কিন্তু শেয়ার করে দিলাম। দেখো, আর মাকে দেখলেই মনটা পুরো জুড়িয়ে যায়, বলো বন্ধুরা। আমাদের এবারে ফ্রাইড রাইস আর আলু পনিরের তরকারি মাকে ভোগে দেওয়া হয়েছিল, তো তোমাদের সঙ্গে সেই সবটা শেয়ার করে দিলাম, তোমরা দেখতেই পারলে। আর এরপরে আমাদের এখানে যজ্ঞ হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যজ্ঞ দেখা খুব ভালো,
তাই তোমাদের সঙ্গে প্রত্যেকটা শেয়ার করে দিলাম। আর এবার তো আমাদের এখানে পুজো প্রায় শেষের দিকে। কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো লাইটিংয়ের মধ্যে একটু আমি দাঁড়িয়ে নিয়েছি, কেমন লাগছে চারিদিকে লাল নীল আলো, তো দারুণ লাগছে বন্ধুরা, তোমরা দেখতেই পারলে। এরপরে সব পুজো টুজো শেষের পালা, এবারে সব ঘর ঠর পুছে বাসন টাসন মিলে এবার একটু বিশ্রাম নেব, এবার ফ্রেশ হয়ে যাব, তারপরে ভোগ প্রসাদ খেতে বসবো। আজকে আমাদের ভোগ প্রসাদে ছিল ফ্রাইড রাইস, আলু পনিরের তরকারি, আর মামা যেহেতু ভাইয়ের জন্মদিন ছিল বাবা লোকনাথকে একটু পায়েস দিয়েছিল সেইটা। চলো টাটা। আর ছিল মিষ্টি। সবাই ভালো থেকো।